আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ধারাবাহিক টিউটোরিয়ালসের তৃতীয় পর্বে। তো আমরা শিখছি HTML টু ওয়ার্ডপ্রেস কনভার্সন, এবং এটি একদম বিগিনারদের জন্য, যারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের কোনো কোর্স কিংবা কোনো টিউটোরিয়াল শুরু করেনি তাদের জন্য এটি খুবই হেল্পফুল হবে। এবং এই টিউটোরিয়ালসটি যারা দেখবেন, আমি আশা করি তাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টটা অনেক কিছু হয়ে যাবে এবং তারা এই ফ্রি টিউটোরিয়ালসের মাধ্যমে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টটা শিখতে পারবে এবং পাশাপাশি নিজেকে আস্তে আস্তে প্রজেক্ট অনুযায়ী আরও ডেভেলপ করতে পারবে। তো চলুন আমরা শুরু করি। তো গত দুই পর্বে আমরা এই পর্যন্ত করেছিলাম, আমাদের ইমেজগুলো ডাইনামিক করেছিলাম। আশা করি আপনাদের মনে আছে, আমরা ইমেজগুলো ডাইনামিক করেছিলাম এবং পাশাপাশি আমাদের পোর্টফোলিওর যে ইমেজগুলো আসলে অর্থাৎ সব কিছুই ডাইনামিক করেছিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা সেকশন বাই সেকশন ডাইনামিক করা, যেন আমরা ওয়ার্ডপ্রেস থেকে এগুলো কন্ট্রোল করতে পারি। তো প্রথমে আমরা আজকে করব আমাদের এই যে মেনু আছে, এটাকে আমরা ডাইনামিক করব। এই মেনুটাকে আমরা ডাইনামিক করে ফেলব। তো মেনু ডাইনামিক করার জন্য আমরা আমাদের index.php ফাইল আছে, এটাতে যাই, কিংবা আমাদের যেহেতু হেডারে ফাইল বাগ করা, আমরা header.php ফাইলে যাই, যেহেতু মেনুটা উপর আছে। তো header.php ফাইলে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই মেনুটা কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে করা। এই যে এটা বুটস্ট্র্যাপ দিয়ে করা, আমি কেউ বুঝলাম বুটস্ট্র্যাপ দিয়ে যে মেনুগুলো করা হয় এটা সাধারণত এরকম থাকে, ন্যাপবার, কলাপস এরকম থাকে। তো এটা বোঝাই যায় যে এটা বুটস্ট্র্যাপ দিয়ে করা। তো মেনু ডাইনামিক করার জন্য আমাদের প্রথমে কাজ হচ্ছে আমাদের থিমের মধ্যে গিয়ে একটা ফাইল ক্রিয়েট করতে হবে function.php নামে। তো আমরা কিছু রেফারেন্সের মাধ্যমে কাজটুকু করব। তো রেফারেন্সের মাধ্যমে করার জন্য আমরা প্রথমে চলে যাই আমাদের রেফারেন্স ফোল্ডারে, যেখান থেকে আমরা সোর্স কোড কিংবা কোডগুলো রেফারেন্স হিসেবে ইউজ করব। তো আমি আমার রেফারেন্স ফোল্ডারে যাই, h3wpwar themes। ওকে, এটা হচ্ছে আমার রেফারেন্স ফোল্ডার। তো আমাদের প্রথমে একটা ফাইল দরকার function.php নামে, এটা আমরা ক্রিয়েট করব। function.php নামে আমাদের যে থিম ফোল্ডার আছে এটাতে ডিপ ফোলিও, এটাতে গিয়ে আমরা function.php নামে একটা ফাইল ক্রিয়েট করি। তো আমাদের ফাইল ক্রিয়েট করা হলো। তো এবার আমাদের function.php ফাইলে আমাদের মেনু রেজিস্টার করতে হবে এবং মেনুকে ডাইনামিকলি কল করতে হবে। তো মেনুকে রেজিস্টার করা কিংবা ডাইনামিকলি কল করার জন্য আমাদের যে কাজটুকু দরকার, আমরা আমাদের রেফারেন্স কোডে যাই। প্রথমে আমরা জানি, যারা বেসিক পিএইচপি জানেন কিংবা পিএইচপি একদমই জানেন না, তারা W3 স্কুল ওয়েবসাইট আছে, এটাতে গিয়ে বেসিক পিএইচপিটা শিখে নেবেন। কারণ ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে গেলে আপনার মিনিমাম বেসিক পিএইচপিটা তো অবশ্যই জানা লাগবে। তো এই জন্য আপনারা এখানে গিয়ে যে পিএইচপির যে বেসিক আছে ওইগুলো শিখে ফেলবেন, এবং আমি আশা করি যে এগুলো আপনারা শিখতে খুব কঠিন মনে হবে না। পিএইচপিটা আসলে বেসিকটা শেখা খুব ইজি, এবং আপনারা যখন বেসিক পিএইচপি জানবেন তখন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে অনেক মজা পাবেন। তো আমরা function.php ফাইলে আমরা জানি HTML শুরু করতে গেলে আমরা ঠিক এইভাবে শুরু করি, HTML শুরু এবং HTML শেষ, কিন্তু পিএইচপির দিকেও ঠিক এইভাবে শুরু করতে হয়। তো যারা জানেন তারা এটা অলরেডি বুঝতে পারছেন যে পিএইচপিটা কীভাবে শুরু করতে হয় এবং কীভাবে শেষ করতে হয়। আমরা পিএইচপি শুরু করলাম এবং পিএইচপি শেষ করলাম। তো এর ভিতরে আমরা ফাংশন লিখব। কি ফাংশন লিখব এবং কী করব? প্রথমে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ যে মেনু, এটাকে ডাইনামিক করার জন্য একটা ডিফল্ট ফাইল কল করতে হবে। এই ফাইলের নাম হচ্ছে bs4 nebwakla। তো এটা নিয়ে আমি গুগলে যদি সার্চ দিই আপনারা দেখতে পারবেন। আমি এটা নিয়ে সার্চ দিলাম, এই যে এটা কিন্তু গিটহাবে চলে আসছে। তো এটা গিটহাবে কেন আসছে? অবশ্যই এটা একটা কারণ আছে। এটা গিটহাবে আসার কারণ হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে যে মেনু ডাইনামিক করা, এটা কিন্তু নর্মালি করা যায় না, একটু কমপ্লেক্স। তো এই জন্য বুটস্ট্র্যাপ নিয়ে যারা ডেভেলপার আছে, তারপর ওয়ার্ডপ্রেস নিয়ে যারা ডেভেলপার আছে, তারা একটা ওপেন সোর্স ফাইল ক্রিয়েট করছে যেন এই মেনুটাকে ইজিলি আমরা ডাইনামিক করতে পারি, এবং এই মেনু ডাইনামিক করার জন্য তারা এই ফাইলটা গিটহাবের মধ্যে রাখছে। তো আমরা এখান থেকে এই ফাইলটা ডাউনলোড করে ফেলছি। ডাউনলোড করার পর আমাদের এই ফাইলটা ইউজ করতে হবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আপনারা যাদের ডাউনলোড নেই তারা এইভাবে ডাউনলোড করতে পারেন। এই যে গিটহাবে গিয়ে আপনারা জাস্ট ক্লিক করবেন বুটস্ট্র্যাপ, তারপর কোড, তারপর এখানে ডাউনলোড জিপ দিলে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর আপনার ফাইলগুলো পাবেন, যে ফাইলগুলোর কথা আমি বলছি। এখানে একটা ফাইল আছে bs4 nebwakla, এই ফাইলটা পাবেন। তো আমরা আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের পিএইচপি function.php ফাইলে এইটা কল করা, requires one inc
bs4 php, এটা ইনক্লুড কাস্টম নেক ওয়ার্কার। তো আমি এটা এভাবে দিলাম, এখানে দিলাম। তো এটা দেওয়ার পর আমরা সেভ দিই, আমাদের থিমের মধ্যে যাওয়ার পর দেখি এই যে একটা ইরর্স চলে আসছে function.php ফাইলের 4 নম্বরে, এই 4 নম্বরে একটা ইরর্স আছে। তো ইরর্সটা কি? আসলে ইরর্সটা হইছে যে আমি যে একটা ফাইল কল করলাম ওই ফাইলটা তো আমাদের থিমের মধ্যে নাই। এই যে এখানে তাদের আমি যে রেফারেন্স দিচ্ছি এখানে কিন্তু আইএনসি নামে একটা ফোল্ডার আছে এবং এর ভিতরে এই ফাইলটা আছে। তো বাট আমাদের কিন্তু এই আইএনসি ফোল্ডারও নেই এবং এই ফাইলও নেই। তো আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে একটা আইএনসি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমরা একটা আইএনসি ফোল্ডার ক্রিয়েট করি, তারপর আমরা আরও সুন্দরভাবে বুঝতে পারবো। তো আমরা একটা আইএনসি ফোল্ডার ক্রিয়েট করলাম, আইএনসি। তারপর এই ফোল্ডারের মধ্যে আমরা আমাদের যে ফাইল আছে এটা কপি করে এখানে রেখে দাও। তো রাখার পর এবার আমাদের ব্রাউজারটা একটু রিফ্রেশ করি, আমার এটা কিন্তু ঠিক আছে। তো আমরা একটা ফাংশন অ্যাড করলাম, সেটা হচ্ছে নেব ওয়ার্কার, এটা অ্যাড করলাম, অর্থাৎ এইটা যে কাস্টম সাপোর্ট করার জন্য এখানে নিয়ে আসলাম। তো তারপর আমাদের মেনু রেজিস্টার করতে হবে। তো মেনু রেজিস্টার করার জন্য এটা খুব কঠিন কোনো কিছু না, আমরা খুব ইজিলি মেনু রেজিস্টার করতে পারি। এই যে 3 নম্বরে যে লাইনটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কমেন্ট, আমি বোঝার সাথে এটা এখানে রাখলাম যে ইনক্লুড কাস্টম নেব। আর মেনু রেজিস্টার করার জন্য আমরা জাস্ট এটা রেখে দিলাম। আমরা মেনু রেজিস্টার করার জন্য আমাদের এত কিছু দরকার নেই, আমরা জাস্ট একটা মেনু রেজিস্টার করলাম, রেজিস্টার ওয়ার্ডপ্রেস ন্যাব মেনু। আমরা কমেন্টটা বড় করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে নতুন যারা। এটা হচ্ছে তো রেজিস্টার ন্যাব মেনু মেন মেনু নামে আমরা একটা মেনু রেজিস্টার করলাম। তো আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যাই, এখন কিন্তু এখানে কোনো মেনু নাই। তো আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখতে পারবো এখানে অবশ্যই একটা মেনু আছে, কারণ আমি function.php ফাইলে গিয়ে মেনু ক্রিয়েট করছি। এই যে আমাদের মেনু চলে আসছে। তো এটাতে আমি ক্লিক করি, ক্লিক করে আপনারা দেখতে পারবেন এই যে এখানে কিন্তু আমি যদি কোনো মেনু ক্রিয়েট করি এখানে কিন্তু মেনু চলে আসবে, কারণ আমি মেনু অলরেডি এখানে দিয়ে দিছি। এই যে আমাদের নিচে মেইন মেনু নামে একটা থিম লোকেশন মেইন মেনু নামে চলে আসছে। এটা কোন জায়গা থেকে আসলো? এই যে আমরা এখানে মেইন মেনু লিখলাম, এই জন্য এটা মেইন মেনু নামে আসছে। তো এই পর্যন্ত আমরা করলাম, করার পর আমাদের যেহেতু function.php ফাইলে মেনু রেজিস্টার করা হয়েছে, তারপর সব ঠিক আছে। তো এটা তো এবার ডাইনামিক করার পালা, এটাকে আমাদের ডাইনামিক করতে হবে। তো ডাইনামিক করার জন্য আমরা আমাদের হেডার ফাইলে যাব, আমরা আমাদের হেডার ফাইলে যাই। এটা হচ্ছে আমাদের হেডার ফাইল, এই যে নেবার, এটা স্ট্যাটিস্টিক আছে এই পর্যন্ত। এবার আমাদের কিছু পিএইচপি কোড অ্যাড করতে হবে এবং এটা অবশ্যই আপনারা কপি পেস্ট করে করবেন নতুন অবস্থা, যদি পসিবল হয় আপনারা ম্যাক্সিমাম টাইপিং করবেন, কারণ টাইপিং করলে আপনাদের জন্য ইজি হয়ে যায়। তো আমি পিএইচপি কোডটা এখানে রাখলাম, প্রথম অবস্থা আপনারা কপি করবেন, তারপর আস্তে আস্তে টাইপিং করে এটা শিখে বলবেন। তো এই কোডটা রাখার অর্থ হচ্ছে যে আমি আসলে আমার মেনুটা ডাইনামিক করতে চাচ্ছি। তো এখানে আমরা কী কী চেঞ্জ করতে পারি কিংবা আমাদের কী কী চেঞ্জ করা দরকার। প্রথম হচ্ছে আমাদের মেনু আইডি কী হবে কিংবা এই মেনুটা কোন আইডিতে হবে। আমার function.php ফাইলে যে মেনু আইডি দিয়েছিলাম ওইটা হবে এখানে মেনু। তো আমার মেনু আইডি হয়েছে মেন মেনু নামে, আমি এখানে মেন মেনু দিলাম। এবং থিম লোকেশন, আসলে মেনুটা যখন সেট করা হবে এটা কোন মেনুতে গিয়ে অ্যাড হবে, এটা অবশ্যই মেন মেনুতে গিয়ে অ্যাড হবে। এই যে আমরা এখানে যখন ওয়ার্ডপ্রেসে কী করি যে ডিসপ্লে লোকেশনটা কোন জায়গাতে অ্যাড হবে, এটা মেন মেনুতে গিয়ে অ্যাড হবে। তো আমি এখানে মূলত যে আইডি আছে রেজিস্টার নেব মেনুর, এই আইডিটা আমি প্রথম এবং 2 নম্বর লাইনে দিয়ে দিলাম। তারপর কন্টেইনার আইডি, এখানে আমরা কি দিব? এখানে আমরা বেসিক্যালি এই যে ডিপ ক্লাস ইউএল এর উপরে যে ডিপ আছে ওইটার যে আইডি আছে এই আইডিটা আমরা এখানে দিয়ে দেব, একদম ইজি দিয়ে দিলাম। তারপর হচ্ছে কন্টেইনার ক্লাস। তো কন্টেইনার ক্লাসটা হবে ইউএল এর উপর যে ডিপ আছে ওইটার যে ক্লাস আছে এই ক্লাসটা আমরা এখানে দিয়ে দিলাম, কন্টেইনার ক্লাস শেষ। তারপর আমাদের মেনু ক্লাসটা আসলে আমাদের ইউএল এর ভিতরে যে মেনু আছে ওইটা হচ্ছে আমাদের মেনু ক্লাস। তো এটা আমরা কপি করলাম, কপি করার পর আমরা মেনু ক্লাস দিলাম, দেওয়ার পর সেভ দিলাম। সেভ দিলে এবার কিন্তু স্ট্যাটিস্টিক মেনু আছে, এটা বাই ডিফল্ট যে মেনু আসিল। এবং পাশাপাশি আমরা ওয়ার্ডপ্রেসে
আমাদের এখানে কিন্তু একটা মেনু রেজিস্টার করছি এবং এই মেনুতে 3টা মেনুস আছে, আইটেম আছে, হোম, অ্যাবাউট, পেজ। তো এবার আমাদের সাইটে গিয়ে দেখি যে আসলে এইগুলো আসে কিনা। ওয়াও, এগুলো কিন্তু আসছে এবং খুব সুন্দরভাবে আসছে। তো আসার পর এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হয়েছে যে আমি যদি এখানে ক্লিক করি অ্যাবাউট, এটা কিন্তু অ্যাবাউটে যায়, বাট আমি যদি এখানে গিয়ে অ্যাবাউট পেজে ক্লিক করি এটা কিন্তু আরেকটা পেজে চলে যায়। তো এটা কেন হয়েছে? এটা যেহেতু প্যারালাক্স ওয়েবসাইট, এই জন্য আমাদেরকে আইডি ধরে ধরে মেনু ফিক্স করতে হবে। তো আমি এই মেনুর আইডিটা ধরলাম, এখানে আইডি ধরে আমার যে অ্যাবাউট আছে আমি এখানে একটা কাস্টম লিঙ্ক নিয়ে নিই, কাস্টম লিঙ্ক এটাতে, তারপর আমি অ্যাবাউট লিখলাম। এবার এই কাস্টম লিঙ্কের রুলস অনুযায়ী এটাতে ক্লিক করলে আমার অ্যাবাউটে চলে যাবে। তো আমি এটা করার পর দেখি। তো এবার যদি আমি অ্যাবাউটে ক্লিক করি এবং এটা যদি ঠিক জায়গাতে চলে যায় তাহলে বুঝতে পারবো এটা ঠিক আছে। অ্যাবাউটে ক্লিক করলাম, এটা কিন্তু আসছে, বাট একটা প্রবলেম এখানে আছে। সেই প্রবলেমটা হচ্ছে এখানে ক্লিক করলে এই অংশগুলোতে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এটা প্যারালাক্স করে আসে। আর এখানে যদি আমরা ক্লিক করি এটা কিন্তু প্যারালাক্স করে আসে না, এটা ডাইরেক্টলি চলে আসে। তো এই জন্য আমাদের এখানে একটা প্রবলেম হয়েছে যে এখানে প্রত্যেকটা এর মধ্যে একটা এক্সট্রা ক্লাস আছে জেএস স্ক্রল। তো জেএস স্ক্রল নামে যে ক্লাসটা ওইটা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসে মিসিং আছে। এখানে আমরা এই ক্লাসটা অ্যাড করতে পারি না, কারণ আমরা ক্লাস অ্যাড করছি এরকম পর্যন্ত যে থিম লোকেশন মেনু ক্লাস নেববার ইউএল। তো নেববার ইউএল এর পরে ইউএল লাই এ, কিন্তু এর মধ্যে যে একটা ক্লাস দিয়ে দিছে ওইটা কিন্তু আমরা অ্যাড করতে পারি না। তো এটা আমরা যে কোয়েরির যে অ্যাড ক্লাস রিমুভ ক্লাস অপশন আছে ওইটা দিয়ে আমরা করে ফেলবো। তো তারপরে কিন্তু আমাদের এটা ডাইনামিক হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আমি আপনাদের সাথে আরও বিস্তারিত আরেকবার রিভিশন করতেছি। মেনুর ইফেক্টটা আমরা একটু পরে দেখতেছি। মেনুর ইফেক্টটা নিয়ে আমাদের প্রবলেম নেই, এটা আমরা যে কোয়েরি দিয়ে ফিক্স করে দেব। আমরা প্রথম থেকে আবার রিভিশন করি, তাহলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ বিষয়টা। একটু কুইকলি করব। ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমরা এখানে চাচ্ছি যে আমাদের মেনুটা ডাইনামিক হবে, এবং ডাইনামিক করার জন্য আমাদের মেনু রেজিস্টার করতে হবে। তো মেনু রেজিস্টার করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের একটা function.php ফাইল লাগবে। এই function.php ফাইলটা আমি ক্রিয়েট করছি। ফার্স্ট অফ অল আমি function.php ফাইল ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পর এখানে আমি একটা মেনু রেজিস্টার করছি, রেজিস্টার নেব মেনু এই নামে, মেইন মেনু নামে একটা মেনু রেজিস্টার করছি। এবং বুস্টআপ ডাইনামিক করার জন্য আমার একটা ফাইল এক্সট্রা লাগে। এই ফাইলের নাম হচ্ছে requires once, যার মাধ্যমে আমি ফাইলটা কল করি, এবং ফাইলের নাম হচ্ছে bs4 নেব ওয়ার্কার। এই ফাইলটা লাগে এবং এই ফাইলটা আমি inc ফোল্ডারের মধ্যে রাখলাম, এই জন্য inc দিলাম। তো টোটাল সিম্পল প্রসেস। এই পর্যন্ত আমার function.php ফাইলের কাজ শেষ। তারপর হচ্ছে হেডারে আমরা গেলাম। হেডার অংশে গিয়ে আমরা মেনু ডাইনামিক করার জন্য এই কোডটুকু নিলাম। এই কোডটুকুতে আমরা প্রথমে মেনু আইডি দিলাম, থিম লোকেশনে মেনু আইডি দিলাম। তারপর কন্টেনার আইডি এবং ক্লাসের জায়গায় আমরা জাস্ট ইউএল এর উপরে যে ডিপ ক্লাস এবং আইডি আছে ওইটা অ্যাড করে দিচ্ছি, এবং ইউএল এর যে ক্লাস আছে ওইটা আমরা অ্যাড করে দিলাম মেনু ক্লাসের মধ্যে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এইটুকু করার পর আমাদের কিন্তু মেনু ডাইনামিকলি হয়ে গেছে। মানে মেনু এখানে আসছে, জাস্ট একটু ইফেক্টের মধ্যে একটু প্রবলেম আছে, এটা স্ক্রল করে আসতেছে না। যেমন আমি অ্যাবাউটে ক্লিক করলে এটা ডাইরেক্টলি চলে আসে, স্ক্রল করে আসে না। তো এটা আমরা ফিক্স করব। তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি সম্পূর্ণ টিউটোরিয়ালটি আপনার ভালো লেগেছে, কিংবা আপনারা এটি এনজয় করেছেন। যদি এই টিউটোরিয়ালটি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। এবং আশা করি নতুন ইউটিউব চ্যানেল যেহেতু, সবার মাধ্যমে এই ভিডিওগুলো ছড়িয়ে দিবেন যেন সবাই দেখতে পারে এবং নতুনদের কাজে আসে। তো আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে টিউটোরিয়াল সেকেন্ড শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।